إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا سحر عليم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريد أما بعد فقد قال الله شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان প্রশংসা সমূহ মহান আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা মাহে রমজানুল মুবারকের প্রথম জুমার দিনে জুমার খুতবায় জুমার সালাতের জন্য রাজশাহী মহানগরীর বাইতুল আমান জামে মসজিদে সমবেত হতে পেরেছি। যে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে খুশনসিব এনায়েত করেছেন, তার শাহী দরবারে জানাই লাখো কোটি সেজদায়ে শুকর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও তাসলিমাত এ বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, রমজান আসার আগে থেকেই আমরা রমজানের করণীয় বর্জনীয় এগুলো রমজানের প্রস্তুতি এ নিয়ে আমরা বেশ কয়েক জমা আলোচনা করেছি। গত জমা আমরা আলোচনা করেছি সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম কখন থেকে ফরজ হলো, কিভাবে কি হলো, মোটামুটি আমরা একটা ধারণা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের খুতবায় আমরা সামনের দিকে আগাবার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মানুষের জীবন বড়ই ক্ষণস্থায়ী, একেবারেই ক্ষণস্থায়ী। আমরা অনেকদিন বলেছি, আজও বলছি, মানুষ পৃথিবীতে আসে খালি হাতে, যায়ও খালি হাতে, কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই। প্রকাশ্যে অতিরিক্ত একটাই জিনিস যায়, কয়েক টুকরা কাপড়, সাদা কাপড়, কাপড়ের কাপড়। আর অপ্রকাশ্যে আর একটা জিনিস যায়, তার আমল, ভালো হোক আর খারাপ হোক। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তার সাথে যাবে, আর যারা পরিমাণ গুনার কাজ করলে, খারাপ কাজ করলে সেটাও তার সাথে যাবে। তাই তার আমল সাথে যায়, হয় নেক আমল না হয় বদ আমল, হয় ভালো না হয় মন্দ, হয় জান্নাতি না হয় জাহান্নামী। কিন্তু ওটা আমরা দেখি না। ওইটা বিচারের মাঠে ফয়সালা হবে, কবর থেকে শুরু হয়ে যাবে, সে ভালো না মন্দ প্রশ্ন করা হবে। আমরা দোয়া করি
আমাদের নিয়মিত মুসল্লি জুমার খুতবায় এই সামনে এখানেই বসতেন, প্রতি শুক্রবারে টাকা গুনতেন, নিয়মিত মুসল্লি আমাদের। কত জুমাতেও ছিলেন। টাকা বাড়ানোর প্রয়োজন হলে স্যার আমাকে দেন, আমি রেডি করে দিচ্ছি। শহীদ কামরুজ্জামান সরকারি কলেজের শিক্ষক, ওনার নামও রমাদান আলী, গত রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত জুমাতে অনেকক্ষণ ধরে কথা বলছিলেন। সুইচটা দেওয়া, বিশেষ প্রয়োজনে একটু সহযোগিতা করা, তার প্রতিবেশীরা বুঝেনি রাতে তারাবির সালাত আদা করেছেন। তাহলে মানুষের জীবনের যে পরিণতিটা কি আমরা এটা বুঝতে চেষ্টা করি না, যে আমি আছি কতক্ষণ। সুস্থ মানুষ এশা সালাত আদা করেছেন, তারাবির সালাত আদা করেছেন, পাড়া প্রতিবেশী দেখেছে, অবিশ্বাস্য রাতেই নাই। তো এটা তো আমার আপনার জীবনে একদিন ঘটবে। আমরা এইটা যদি বুঝতে পারি যে দুনিয়ার জীবনটা আমার চিরস্থায়ী নয়, পরকাল হলো চিরস্থায়ী, সুতরাং আমাকে দুনিয়ার কাজের পাশাপাশি পরকালের কাজটাও বেশি করে করতে হবে। আল্লাহ কত সুন্দর শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাকে দুনিয়ার ভালাই দাও, পরকালের কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও, নিষ্কৃতি দাও। আল্লাহ মাফ করে দিন বলে আমিন। জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলে আমিন। চেহারাটা চোখের সামনে বারবার ভাসছে। একটু দেরি হলে পেছন কাতারে হয়তো কোথাও পরীক্ষার ডিউটি ছিল, আসতে দেরি হয়েছে, সামনে আসতে পারেননি, পেছনে সালাত আদা করে সালাত শেষ হলেই দৌড়ে আসবে। তার এরকম একটু কাজে পড়ে গেছিলাম, ডিউটি ছিল, আসতে দেরি হয়েছে, তো দেখাটা না করে কেমন করে যায়, নিয়মিত সামনে বসে আর তো পেছনে ছিলাম। এই যে একটা মহাব্বত। একজন সাহাবা মদিনার মসজিদে বসে আছেন, আল্লাহ রাসূল এশা সালাত হয়ে গেল, সমস্ত সাহাবারা আস্তে আস্তে বিদায় হয়ে গেলেন, কিন্তু এই সাহাবা যাচ্ছেন না, উনি বসে আছেন, আল্লাহ রাসূলের পাশে আছেন। আল্লাহ বলেন, কি হলো তোমার, তুমি বাড়ি যাবে না? বলে, হুজুর আমার ভয় হয় যে আমি যদি আপনার থেকে যে আলাদা হয়ে যাব, আমার বাড়ি যাব, আর যে ফজরে এসে যদি আমি আপনাকে না পাই, তাহলে আমার মনে হয় আমি দুনিয়ায় স্বাভাবিক থাকতে পারবো না, আমি পাগল হয়ে যাব। আল্লাহ নবী আদর করে বুকে জড়িয়ে ধরে বললেন, এই মহব্বতটা তুমি তোমার অন্তরে জারি রাখো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে, বিচারের মাঠে যখন ফরজ আমল দিয়ে কোনো মানুষকে আল্লাহ পার করতে পারছেন না, আল্লাহ কিন্তু কখনো চান না যে তার বান্দা জাহান্নামে যান। আল্লাহ চান তার বান্দা জান্নাতে যান, কিন্তু বান্দার আমলের কারণেই, ভুলের কারণেই, অবজ্ঞার কারণে জাহান্নামে দিতে হয়। ফরজ না পেলে নফল খুঁজবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন, দেখো তো ওর নফল কোনো কিছু আছে কিনা। নফল মানে কি? অতিরিক্ত, ওই যে ফোর্থ সাবজেক্ট। কম্পালসারি সাবজেক্ট দিয়ে তার এ প্লাস হচ্ছে না, কিন্তু ফোর্থ সাবজেক্ট যদি ভালো হয়, একটি আপ থাকে, তাহলে কম্পালসারি সাবজেক্ট একটু কম হলেও গোল্ডেন হবে না, কিন্তু এ প্লাস হয়ে যাবে। নফল আমল আল্লাহ খুঁজতে বলবেন ফেরেশতাকে। শেষ পর্যন্ত ভালো কিছু না পেয়ে বলবে, দেখো তো কোনো আলেম ওলামা, কোনো ভালো মানুষকে অজুর পানি কোনোদিন এক ঘন্টা এগিয়ে দিয়েছিল কিনা, এরকম কোনো আমল তার আছে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু সম্মান কাবু করেছিল কিনা। সম্মানিত মুসলিম, এই জন্য মানুষ হিসাবে মানুষের সাথে সদাচরণ করার চেষ্টা করবেন। সদাচরণ করা, মানুষের সাথে ভালো আচরণ করা, নম্র ব্যবহার করা, মানুষের খেদমত, মানুষের কাজে লাগা মানুষ হিসাবে সামান্যতম যদি একটু হয়, আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি কোনো মানুষের কৃতজ্ঞতা করতে পারে না, তার দ্বারা আল্লাহর কৃতজ্ঞতাও হয় না। এটা মানুষ আপনার একটু উপকার করেছে, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন, আপনি তার জন্য দোয়া করবেন। যদি এটা না পারেন, তাহলে আপনার দ্বারা আল্লাহর ইবাদত হবে না। আল্লাহ রাসূল বলেছেন, বিশুদ্ধ হাদিস, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। সুতরাং
আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, আল্লাহর উদ্দেশ্যটা কি, এটা যদি আমরা না বুঝার চেষ্টা করি, না জানার চেষ্টা করি, মরে গিয়ে আর কোনো কাজ করার সুযোগ থাকবে না। মরে গেলে তো লাশ হয়ে গেলেন, তখন তার আমলের সুযোগ নাই। এখনই সুযোগ, এই মুহূর্তের সুযোগ। চুপ করে বসে না থেকে শুনবেন খুতবা, ওই ফাঁকে সুযোগ পেলে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহগুলো আমলে করতে আছেন, খুতবা শুনতে আছেন। আমি আপনাদেরকে শুনিয়েছি গত জুমায়, সাহাবারা আজান শুনে প্রস্তুতি নিতেন না সালাতের জন্য, তারা আজানের আগে থেকেই প্রস্তুতি নিতেন মসজিদে আসার জন্য। কারণ ওই আজান আর ইকামতের মধ্যে দোয়া কবুল হয়, তাহলে ওই সময়টা মসজিদে এসে কাজে লাগাবেন। এজন্য আজান শুনে প্রস্তুতি নিলে তো দেরি হয়ে যাবে, তাহলে আমি ওখানে পিছিয়ে যাবো, আরেকজন যাচ্ছে আল্লাহর কাছে, তাহলে তার থেকে আমার নেকি কমে গেল। কম্পিটিশনের জন্য ছেলে মেয়ে লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, কে কি করলো, আমি কিভাবে করলে তার চেয়ে ভালোটা পারবো, কিন্তু আখিরাতের দিকে আমরা চেষ্টা করি। আল্লাহ ওটাই কোরআনে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার কিসে কল্যাণ হবে সেটা মানুষ তো ভালো করে বোঝে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, পরকালের যেটা আসল যেটা জীবন, সেটার ব্যাপারে উদাসীন, গাফিল, অমনোযোগী। আসুন আমরা রমজানের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাবার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে যে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এসে মাস যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তাহলে পরিষ্কার হলো যে রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, সবে বরাতে কোরআন নাযিল হয়নি। এটা মিথ্যা, মিথ্যাকে রংচং দিয়ে আমাদের দেশে সত্য করে তোলার চেষ্টা করা হয়, এবং সবে কদরের চাইতে সবে বরাতে জাসদে জুলুসে এমন অবস্থা করা হয়, মহা শিরক এবং বিদআত। আল্লাহ কোরআন নাযিল করেছেন রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কদর তো রমজান মাসে, অতএব লাইলাতুল মুবারাকাতিন মানে লাইলাতুল কদর। আমরা গত জুমায় সে আলোচনা করেছি, চর্বিত চর্বণ করব না, সামনে আগাই। আমরা যেটি বলার চেষ্টা করছিলাম, এসে মাস যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ কোরআনে বলছেন মাস 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় মাস 12টি, মাস হলো 12টি। এটা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু 11 মাসের নাম কোরআনে নাই। আল্লাহ শুধু বলে দিয়েছেন পৃথিবীতে মাস হবে 12টি, কিন্তু 11 মাসের নাম কোরআনে নেই। একটা মাসের নাম আছে, সে মাসটির নাম হলো রমাদান। শুনেন কোরআন, আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এসে মাস যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তাহলে রমাদান নামটি কোরআনে আছে, একটা মাসের নাম, বাকি 11 মাসের নাম কোরআনে নাই। তবে মাস 12টি, এটা আল্লাহ বলছেন। 12 মাসের মধ্যে রমজান একটা মাস। তাহলে রমাদান আরবি মাস 28 হয় না, 31 হয় না। আমি অনেকদিন আপনাদেরকে শুনিয়েছি, আরবি মাস হয় 29 না হয় 30। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো মাস কদিনে হয়, সাহাবারা জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল বলেন হাকাজা ওয়া হাকাজা ওয়া হাকাজা। যারা দেখতে পাচ্ছেন 3 10 30। আরেকবার বলেন হাকাজা হাকাজা ওয়া হাকাজা। এবার একটা আঙ্গুল গুটিয়ে নিয়েছেন, কয় হলো 29। রাসূল এইভাবে সাহাবারাকে শেখালেন, হাদিসে আসছে। রাসূল দেখালেন আরবি মাস হয় 29 না হয় 30, 28 হয় না, 31 হয় না। সম্মানিত মুসল্লিগণ,
তাহলে প্রশ্ন হবে 29-30 দিনের মাস, মুহররম মাস, রজব মাস, শাওয়াল মাস, জিলকাদ মাস, জিলহজ মাস, তো রমজানের এত মর্যাদা কেন? সহজে প্রশ্ন আসবে। আল্লাহ বলছেন, প্রশ্ন আসবে, নবীজি বলছেন, এর জবাব, এই মাসের মর্যাদা এত বেশি কেন? আল্লাহ রাসূল বলেন, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটা কোরআন নাজিলের মাস। একটা সুগন্ধি লাগবে। আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিই। পণ্ডিতেরা বলেন, an example is better than precept। এমনি বলার চাইতে উদাহরণস্বরূপ বললে কথা ভালো বোঝা যায়। ধরুন সাহেব বাজারে যে তুলাপুটি আছে, লেপ তোষক ইয়া বানায়, এখন তো অত্যাধুনিক যুগ, এখনো অনেক গরিব যাদের, যে সমস্ত ব্যবসায়ী টাকা কম, চিকন লম্বা একটা লাঠি দিয়ে তুলাগুলোকে কাপড়ের উপরে ফেলে লাঠি দিয়ে বাড়ি দেয়, দিয়ে সাইজ করে। এখন মেশিনে সাইজ করে, নিয়ে এসে ওটা ঢেলে দিয়ে সেলাই করে দেয়। তুলাতে যখন বাড়ি দেয় তখন দেখবেন যে টুকরো টুকরো হয়ে কিছু তুলা উড়ে রাস্তায় পড়ে আছে, রাস্তায় পড়ে আছে। তো রাস্তায় পড়ে আছে, মানুষ জুতো স্যান্ডেল পরে ওর উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এটার কোনো দাম নেই। তো ওই রকম এক টুকরা তুলা, তাতে যদি আতর লাগিয়ে দেওয়া হয়, সুগন্ধি, আমি নাম বলবো না, নাম বলে বেকায়দায় পড়েছিলাম, আপনাদেরকে শুনিয়েছি, রাজধানী ঢাকার, পুরান ঢাকার বংশাল চৌরাস্তায় আমার মাহফিল, ইন্টারন্যাশনাল হোটেল আল রাজ্জাক, সেখানে থাকার ব্যবস্থা করেছেন তারা, বিশ্রামের মাহফিল হয়ে গেল, খুবই সুন্দর হলো। একজন ব্যবসায়ী গিয়ে আমার কাছে বলছেন, হুজুর আলোচনা খুব ভালো হয়েছে, সবই ঠিক আছে, তা আপনি যে মেসকে আম্বার আতরের কথা বললেন, তা আমারও একটা আতর কোম্পানি আছে, আমি এক কোম্পানির মালিক, আমার নামটা বলা হয়নি। তখন বুঝলাম, মানে ঠেকলে শেখা হয় যে ওই নামটা বলা আমার ঠিক। আমি বললাম, ভাই মেসকে আম্বার কোম্পানিকেও আমি চিনি না, তার সাথে আমার কোনো যোগাযোগও নাই, আর তাকে হাইলাইট করার উদ্দেশ্য আমার নয়। এত বিশাল প্রোগ্রামে আমি তাকে হাইলাইট করে যে বেনিফিটেড হবে উদ্দেশ্য, কিন্তু সেটা আপনাকে আমি চিনিই না। বলে, হুজুর এটা আমি বুঝতে পেরেছি, তারপরেও কথাটুকু জাস্ট আপনাকে জানিয়ে দিলাম। সেদিন থেকে আর কোনো আতর কোম্পানির নাম বলা হয় না, কোনো বিষয়ে কোনো স্পেসিফিক নাম বলা হয় না। সতর্কতা, কৌশলে কথা বলতে হয়। বুঝা গেল, থেকেই শেখা। যে কোনো আতর, আপনি যে কোনো কোম্পানির একটা আতর লাগালেন তুলাতে, কিন্তু ওই তুলাটা আর তুলা থাকলো না, তুলাটা কি হলো? আতর হয়ে গেল। তো ওইরকম কত টুকরা তুলা রাস্তায় পড়ে আছে, জুতা দিয়ে মানুষ চলে যাচ্ছে, তার কোনো মর্যাদা নাই। আর ওই এক টুকরা তুলাতে আতর লাগানো আছে, এই জন্য ওটা নাকে ঘষে, গালে ঘষে, কানের ফাঁকে আটকে রাখে, দাড়িতে লাগায়, আর একজনকে দেয়, এই যে আস্তে লেগেই মশলে আমি ব্যবহার করে আসছি আতর, তারপরে এক মশালে, হুজুর একটু মেহরবানি করে একটু আতর নিয়ে এসে হাতে লাগিয়ে দিল। এটা সবের আসে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আতর আল্লাহর কাছে বসো, কামারের কাছে বসিও না। কামারের কাছে তোমার কাজ থাকে, কাজটা দিয়ে একটু দূরে সরো, কেননা ওই কয়লার দুর্গন্ধ লাগবে, না হয় আগুন ছিঁড়ে তোমার কাপড়ে পড়বে, তুমি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আতরের এই এর কাছে, কামারের কাছে বসিও না, তুমি আতরওয়ালার কাছে বসো। রাসূল বলছেন, হয় তুমি একটু কিনে নিবা, আর না হয় তোমাকে সে একটু দিবে, তোমার গায়ে সুগন্ধি লাগবে, দুর্গন্ধ আসবে না। আর হাপরের কাছে বসলে দুর্গন্ধ আসবে, ধোয়া বা আগুন ছিটে পড়লে তোমার জামা পড়ে যাবে, ওখানে বসিও না। আতরের মর্যাদা বিভিন্ন ভাবে আসছে। আল্লাহ রাসূল তিনটে জিনিস পছন্দ করতেন, তার মধ্যে একটা হলো সুগন্ধি, এটা আল্লাহ রাসূল পছন্দ করতেন। এবং রাসূল বলছেন, জুমার দিনে অজু গোসল করে সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবেন। সাহাবাকে বলতেন, একজন সাহাবাকে আল্লাহ রাসূল দেখলেন মাথার চুল এলোমেলো হয়ে আছে, একটা একেবারে কোটের দিকে, একটা একেবারে ইউনিভার্সিটির দিকে, একটা পদ্মার দিকে, আর একটা নহাটার দিকে, মাথার চুল একদম পুষ্ট। আল্লাহ রাসূল বলেন যে, তুমি মাথাটা আঁচড়ে আসতে পারোনি, সাজ করে আসতে পারোনি, একটু তেল লাগাতা, মাথায় একটু তেল দিতা। তো সাহাবা বলছেন, হুজুর আপনি খুব গরিব মানুষ, আমার তেলের কিছু নাই। আল্লাহ রাসূল বলেন, তাহলে পানি পাওনি? আরে একটু পানিতে হাতটা ভিজিয়ে, মাথার চুলগুলো একটু ভিজিয়ে সাইড করে নিয়ে আসতে হবে না? তুমি দাঁড়াচ্ছো কার সামনে? একবার কি ভেবে দেখেছো, যার সামনে দাঁড়িয়ে বলছো আল্লাহু আকবার, তিনি তোমার মহান স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তার সাথে এলোমেলো চলে দাঁড়াচ্ছ? তুমি শ্বশুর বাড়ি এভাবে যেতা?
আগে সেলুনে গিয়ে টাকা থাক না থাক বাকি করে হলেও সেফ সাইজ ঠিকঠাক করে ভালো জামা কাপড় পরে তুমি শ্বশুর বাড়ি যেতা, মার্কেটিং এ গেলেও তাই করতা। তোমার অফিসের একটা চাকরির জন্য ভাইবা দিতে যাবা, সবচেয়ে ভালো জামা কাপড় পরে বেশভূষা ভালো করে লাগিয়ে তুমি ভাইবা দিতে যাচ্ছ। তুমি যার সামনে দাঁড়াচ্ছ তিনি যে তোমার মহান স্রষ্টা, এটাকে তুমি একবার ভেবে দেখেছ? সম্মানিত মুসলিম, জীবনের যার যেটুকু আছে সেটুকুই পরিষ্কার করে, আপনাকে অনেক দাবি করতে হবে এটা বড় কথা নয়, যা আছে সেটাকেই একটু সুন্দর করে ওইটাই নিয়ে আসতে হবে আল্লাহ বলেন। তো বলছিলাম সুগন্ধি লাগলো, ওই সুগন্ধি লাগার ফলে অজুখানায় ওটা রেখে আসছে। মানুষ অজুর সময় যে টানে যদি আটকে রাখে তাহলে তো অজু হবে না, ওই জায়গাটা ফাঁকা থেকে যাবে, ওটা খুলে অজু করে চলে আসছে। আসার পরে মুয়াজ্জিনের সাথে কি ব্যাপার, আবার দৌড়ে যাচ্ছে, ভাই কি হলো, অজুখানায় কি বলেছেন? ঘড়ি চশমা, সাধারণত মানুষ এটা খুলে অজু করে, বলে না ঘড়ি চশমা না, দাঁড়ান দেখাচ্ছি। এবার তুলাটুকু নিয়ে এসে বলে আপনি একটু দেই, বলে আতর, বলে এটা তুলা, এটার জন্য আপনি দৌড়ে গেলেন? বলে না তুলা না, তুলাতে আতর লাগা আছে। তাহলে দামটা তুলার না, দামটা কিসের? আতরের। তাহলে এবার আমরা প্রমাণ করার চেষ্টা করছিলাম রমজান একটা মাস, কিন্তু এতে সুগন্ধি, তুলার সুগন্ধি লেগে যেমন আতর লেগে তুলার দাম বেড়ে গেল, রমজান মাসে একটা সুগন্ধি লাগলো, সেই মাসে আল্লাহ সিয়ামকে ফরজ করেছে। রমজান মাসেই রমজানের রোজা রাখতে হবে। কোরআন শোনেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে মুসলমান নরনারী রমজান মাস পাবে তাকেই রোজা রাখতে হবে। কিন্তু সে যদি অসুস্থ হয়, আমরা গত জুমায় বলেছি মারিদান আওয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, অসুস্থ হলে বা সফরে, এমন সফর যেখানে খাওয়ার ব্যবস্থা নাই, পরে করে দিলেই চলবে। মহিলাদের শারীরিক অসুস্থতা সালাত মাপ, কিন্তু সিয়াম মাপ নাই, রোজা বোনের পরে করে দিতে হবে। একটা সুগন্ধি লাগলো, সিয়াম রমজানেই করতে হবে, অসুস্থ হলে সেটা আলাদা বিষয়। এ মাসে আল্লাহ পাক একটা রাত দিয়েছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত মর্যাদা এক রাতে। তাহলে এটা কোন মাসে? রমজান মাসে। রমজান মাসের শেষ দশকের ভেতর রাতে আল্লাহ রাসূল কদর তালাশ করতে বলছেন। সম্মানিত মুসল্লিগণ, এরপরে দেখুন এ মাসে আল্লাহ কোরআন নাযিল করলেন, কোরআনের সুগন্ধি লাগলো। এরপরে লাইলাতুল কদর দিলেন, এ মাসে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। এক সুগন্ধিকে তুলা কানের মধ্যে যায়, গালে ঘষে, আর এতে লাগলো কত সুগন্ধি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য মাসের চাইতে এ মাসে সকল কাজের মর্যাদা আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেন, 70 গুণ আল্লাহ পাক বাড়িয়ে দেন এ মাসে। এই জন্য দেখবেন ধনী ভাইরা, 12 মাস কিন্তু জাকাত আদায় করা যায়। জাকাত যে কোনো মাসে করতে পারেন, লিখে রাখবেন, বছর সাল হবে আপনি যে কোনো মাসে জাকাত আদায় করতে পারেন। কিন্তু মানুষ বেশি করে জাকাত দেয় রমজান মাসে। কেন? মানে রমজান মাসের মর্যাদা আছে একটা আলাদা, এই মাসে দিলে সওয়াবের পরিমাণটা বেশি পাওয়া যাবে। এই জন্য যারা চালাক মুসলমান তারা কিন্তু রমজান টু রমজান হিসাব করে, এক বছর হবে তো অন্য সওয়াল মহরমে না করে রমজান টু রমজান 1 বছর। সম্মানিত মুসলিম, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আসুন এখনো সময় আছে, রমজানকে কাজে লাগাবার চেষ্টা করি। রমাদান শব্দটি রমজ ধাতু থেকে, এর অর্থ হলো ভস্মীভূত করা, পুড়িয়ে ছাই করে দেওয়া, পুড়িয়ে ছাই করে দেওয়া। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন রমজান মাস যদি কেউ পেয়ে যায় আর 5 ওয়াক্ত সালাত ফরজ আদায় করলো, এরপরে নফল সালাত, এই যে কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, নফলের মধ্যে সর্বোত্তম হলো কোরআন তেলাওয়াত, আর ফরজের পরে সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। এ মাসে কিয়ামুল লাইল, তারাবির সালাত আদা করছেন জামাতের সাথে। একটা জিনিস মনে রাখবেন সম্মানিত মুসল্লিগণ, কোন মুসলমান নরনারী ইমামের সাথে এশা সালাত আদা করে জামাতের সাথে যদি বেতর সালাত আদা করে যায়, ভালো করে মনে রাখবেন, বেতর সালাত আদা করে যায় মানে ইমামের সালাত শেষ, তার সাথে শেষ করতে হবে, মানে জামাতে থাকতে হবে। ইমাম শেষ করে বাড়াবে তখন আপনি বাড়াবেন,
যে বাড়ি গিয়ে বিছানায় ঘুমাবেন, হলে মেশে গিয়ে ঘুমাবেন, আবার ফজরের সালাতটা যথারীতি আদায় করবেন। রাসূল বলেন সারা রাত নফল ইবাদতের নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। আপনি কিছু করে চলে গেলেন, বেতনটা ইমামের সাথে পড়লেন না, তাহলে ওই সব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, মানে আপনার বেতনটা ইমামের সাথে হলো না। আপনি হয়তো অধিক ভালো চিন্তা করছেন, তো অধিকের চাইতে এটা আরো অধিক ভালো। আপনি যখন ভোর রাতে উঠবেন, ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, অসুবিধা নাই। কিন্তু জামাতের সাথে এটা সব অনেক বেশি, সারা রাত ইবাদতের খাতায় লেখা হবে। সম্মানিত মুসল্লিগণ, এজন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। আরেকটা হাদিস শোনায়, আল্লাহ রাসূল বলছেন, যখন সময় পাবেন, ব্যস্ততা আছে, আপনি উঠে চলে যান। ফায়দা বুজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ। যখনই সালাত হয়ে গেল, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেখাপড়া, হল মিল, তারকে মসজিদে বসে থাকার দরকার নেই, আপনি চলে যান। যেখানে যে ওই কাজটা করবেন, আপনার আমলনামায় ইবাদতের সব লেখা হবে, কারণ আপনি হক আদায় করে দিয়েছেন। আর যদি মসজিদে কিছু সময় বসার সুযোগ হয়, একবারে তাড়াহুড়ো করে উঠে বাড়ি চলে যাচ্ছেন, এটা না যে আপনি কয়েকটা মিনিট ওই জায়গাতে বসে আছেন। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ ওই নামাজের মুসল্লায় নামাজের পরে বসে থাকবেন, ততক্ষণ ফেরেশতারা সালাতরত অবস্থায় যে নেকি লিখত ওইটা চালু রাখে। আপনি উঠে গেলে ওটা বন্ধ হয়ে যায়। মানে ব্যস্ততা না থাকলে নামাজের জায়গায় বসে 2 মিনিট হোক, 5টা মিনিট হোক, তাসবিহ পড়েন না, একটু অবসর নেওয়ার, একটু সময় দেওয়ার চেষ্টা করেন। মানে আপনি চাইছেন, আছেন কার সামনে? একেবারে মহামহিয়ান আল্লাহ। হাদিসে জিবরাইল বলা হয়, এটা কি? জিবরিল আমিন নিজে এসে মদিনার মসজিদে আল্লাহ রাসূলের করুর সাথে উরু মিলায়া, জানুর সাথে জানু মিলায়া, ফাসলাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি ওয়া জা কাফাইহি আলা ফাকিজাইহি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হাদিসে জিবরাইল লম্বা হাদিস, এখানে এসে আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করে তখন নবীজিকে বলা হলো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সালাতে যখন কোনো মুসলমান নরনারী দাঁড়ায়, স্বয়ং আল্লাহর সাথে তার দিদার হয়ে যায়। মহান আল্লাহকে আমি দেখছি। যদি মনে করে মানুষ যে অত বড় ইমানদার হতে পারেনি, আল্লাহকে দেখা কি সম্ভব? রাসূল বলছেন, তাহলে তার ধারণা হতে হবে ফাইন্নাহু ইয়ারাক, মহান আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, অথবা আমার আল্লাহ আমাকে দেখছেন। এইটার একটাও যদি না হয়, তাহলে সারা জীবন সেজদা ঢোকা হবে, তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মতো তুচ্ছ একজন মানুষ, আমার মতো সাধারণ একজন মানুষ, আমার সাধারণ মানুষ, কি শক্তি আল্লাহর, কত বড় সৃষ্টি। হিমালয়ের এভারেস্ট শৃঙ্গ থেকে দেখেন, হিমালয় কিন্তু গোলামি করে আল্লাহ। বড় বড় পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, ভূতলের ভিতরে যা কিছু আছে সবই গোলামি করে আল্লাহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ আসমান ও জমিনে যা কিছু আছে সব সেজদা দেয় আল্লাহকে। আমি সাধারণ আল্লাহর একজন গোলাম, আমি কেন চেষ্টা করব না বেশি করে আল্লাহর কাছ থেকে পাওয়া? সম্মানিত মুসল্লিগণ, এবার আমরা রমজানুল মুবারক পুণ্যের ডালি নিয়ে আসছি। আমাদের সমাজে একটা হাদিস চালু আছে, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, শেষ দশক হলো নাজাত। এই হাদিসটি প্রচলিত হাদিস, হাদিসটি সনদ দুর্বল। 3 ভাগে ভাগ না করে যেটা বিশুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, রমজানের প্রত্যেকটা মুহূর্তেই রহমত, প্রত্যেকটা মুহূর্তেই নাজাত, প্রত্যেকটা মুহূর্তেই মাগফিরাত। রহমত, নাজাত, মাগফিরাত, এই 3 ভাগে ভাগ নয়, প্রতি মুহূর্তেই রহমত। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ মানুষকে মাগফিরাত দেন, ক্ষমা করেন। প্রত্যেক মুহূর্তে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর রহমত কিভাবে নাজিল হয়? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে আসছে, তাসবিহর দানাগুলো কেটে দিলে, যে তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন না 100 দানা, এটা উত্তম কিন্তু আমলে গণা।
করব না। যদি অসুবিধা হয় তাহলে সাহাবারা ওই পাথর দিয়া খেজুরের বিচি দিয়া তারা ওই যুগে করেছিল, সুতরাং দানাটা দিয়ে তাসবিহ পড়া যাবে, এটা জায়েজ, তবে ঢেকে রাখতে হবে। রাস্তায় হাঁটবেন আর তাসবিহ টিপছেন, মানুষ দেখবে, সহজ হবে না, লৌকিকতা হয়ে গেল। ওটাকে ঢেকে রাখি, হাতের মধ্যে তাসবিহটা নিয়ে ভিতর ভিতর চেষ্টা করেন, লৌকিকতা যেন, রিয়া যেন না হয়। তো তাসবিহের দানাটা যদি কেটে দেওয়া হয় তাহলে দানা সুতা থেকে তাসবিহের যে ইয়াগুলো, পাথরগুলো কি ঝরঝর করে পড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন তার চাইতে দ্রুত গতিতে রমজানুল মুবারকের প্রত্যেক মুহূর্তে আল্লাহ তার বান্দা বান্দির উপরে রহমত নাযিল করে। আকাশ থেকে প্রচন্ড বৃষ্টি হয়, মেঘ নাই, সাদা হয়ে গেছে আকাশ, রাজশাহী শহরের ড্রেন নর্দমা উপচে গেছে, রাস্তায় এক হেঁটু পানি হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হতে আছে, নিষ্কাশন সম্ভব হচ্ছে না। নবীজি বলছেন ফাঁকা ময়দানে দাঁড়াও, দাঁড়িয়ে আকাশের দিকে চাও, তুমি ভিজো আর দেখো যে আল্লাহর বৃষ্টিটা কত দ্রুত গতিতে তোমার উপরে নেমে আসছে, নদী নালা খাল বিল উপচে গেছে, বন্যা হয়ে গেল। আল্লাহ নবী বলছেন তার চাইতেও অধিকতর গতিতে আল্লাহর রহমত রমজান মাসে বান্দা বান্দির উপরে নাযিল হয়। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে দেখালেন বৃষ্টির পানি যেমন মুষলধারে হলে যেভাবে হয়, তার চাইতেও দ্রুত গতিতে রহমত নাযিল হয়। সম্মানিত মুসল্লিগণ, রমজানুল মুবারক আমরা পেয়েছি এই বাইতুল আমান জামে মসজিদে আল্লাহর ফজর করণে। স্বামী স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে নিয়ে আসবেন, মহিলারা চারতলা মসজিদ, মহিলাদের জন্য অজুখানা আলাদা, কত সুন্দর ব্যবস্থা। সম্মানিত মুসল্লিগণ, দুনিয়ায় বহু জায়গায় পরিবার নিয়ে গেছেন, মসজিদে আসেন, আমাদের অনেক মুসল্লি ছোট ছোট বাচ্চা নিয়ে মসজিদে আসেন। এটা বড়ই সওয়াবের কাজ, এটা বড়ই সওয়াবের কাজ। একেবারে যাদের জ্ঞান হয়নি ওই সমস্ত বাচ্চাগুলোকে একটু সাবধানে রাখবেন, অন্য মুসল্লির যাতে নামাজের কষ্ট না হয়। তবে অন্যরা বিরক্ত হবেন না, উনি নিয়ে এসে ভুল করেছেন এটা না, তার ছেলে মেয়েকে নিয়ে আসেন, মসজিদ মুখী করার চেষ্টা করেন। ওইটা বড় হয়ে গেলে তখন কিন্তু আর পারবেন না। ছোট থেকে অভ্যাস থাকলে মসজিদ মুখী হবে, আর বড় হয়ে যে ওটা পারবেন না। কাদা নরম করা যায়, কিন্তু ওটা শক্ত হয়ে গেলে আর নরম হয় না, ভেঙে যাবে। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন মদিনার মসজিদে মেম্বারে বসলেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে বলেন আমিন, আবার বলেন আমিন, আবার বলেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, খুতবাতে আপনি সারা জীবন তো খুতবা শুনে এলাম আপনার কাছে, খুতবার মেম্বারে বসে আপনি আমিন 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 তিনবার বললেন, মনে হচ্ছে কে প্রশ্ন করবো তার জবাব দিলেন। তাহলে তো কোনো সাহাবাকে আগন্তক দেখলাম না, আপনি কেন এভাবে বললেন? প্রিয় নবীর মাল দিয়ে চোখ মুছে কাঁদছেন আর বলছেন, সাহাবারা প্রশ্ন করেছে আমাকে, তোমরা দেখোনি রে সাহাবা, তোমরা দেখোনি আমি নবী দেখেছি? আমার কাছে জিবরিল আমিন আসছিল, এখনই আসছিল। জিবরিল আমিন এসে আমাকে প্রথম বললেন, রমজান মাস যে সমস্ত মুসলমান নরনারী পেল ফরজ রোজা রেখে, কিয়ামুল লাইল করে, কোরআন খতম দিয়ে, আল্লাহ তাদেরকে তার মাল দিয়েছেন, মালের যাকাত দিয়ে, এমনিতেই যাদের কম আছে ওর মধ্যে থেকে দান করে নিজের জীবনের গুনাহ খাতাকে মাফ করিয়ে নিতে পারবো না। আল্লাহ তার উপরে আল্লাহর গজব, লানত, ফেরেশতা জিবরিল বলছেন আমার লানত। নবী আপনি বলেন আপনার অভিমত কি? আমি নবীও সমর্থন দিলাম, রমজান পেয়েও যারা জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, আমি নবীও লানত দিলাম। আল্লাহ রাজি, জিবরিল যেটা বললেন আমি নবীও বললাম তার উপরে আল্লাহর গজব বর্ষিত হোক। আমি আমিন বলে সমর্থন দিচ্ছি। হুজুর তিনবার বলেছেন, তিনবার বলেছেন, এটা তো রমজানের বিষয় শুনলাম। সম্মানিত মুসল্লিগণ, প্রিয় নবী এবার বলছেন, হে সাহাবারা শোনো, দুই নাম্বার হলো কোন মুসলমান নরনারী বৃদ্ধ বয়সে পিতা মাতাকে পেল, বাপ মা দুজন বেঁচে আছে, অথবা বাবা নাই মা আছে, মা নাই বাবা আছে, এমনকি যদি হয় সন্তান পিতা মাতাকে জীবিত অবস্থায় পেয়ে বাপ মার সেবা খেদমত করে তাকে রাজি খুশি করে যেতে পারলো না, অর্থাৎ বাপ মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, ছেলের ব্যবহারে সন্তুষ্ট নয়, ওই সন্তানের প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। নবী আপনার অভিমত? নবীজি বলেন আমি নবীও সমর্থন দিলাম, আমার লানত তার উপরে বর্ষিত হোক।
সম্মানিত মুসল্লিগণ, মহান আল্লাহ রমজান মাস দিয়েছে আমাদেরকে, আমরা পেয়েছি। আমাদের এক ভাই চলে গেলেন, এরকম কত ভাই বোন দুনিয়া ছেড়ে চলে গেছেন, কত মানুষের জানাজা অপেক্ষা করছে। ফরজ সালাতের পরে জানাজা হবে, একদিন আমারও হবে, আপনাদেরও হবে। সেজন্য বাপ মা যাদের বেঁচে আছে খেদমত করে। আমরা 3টা পয়েন্ট এখানে, 2টো বললাম, আর একটাও বলবো ধীরে ধীরে আগামীতে ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে সামনে আগাই, বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়া চিরদিন থাকবার জায়গা নয়। সিয়াম এমন একটা ইবাদত, ব্যতিক্রম ধর্মী। হাদিসে কুদসি বলা হয় এটাকে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। নবীজি বলছেন, আল্লাহ বলছেন আছে কুদসি, মানে কোরআনে স্থান পাইনি, কিন্তু আল্লাহ বলছেন, নবীও বলছেন। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। সিয়াম একমাত্র আমি আল্লাহর জন্য, আর এর নেকিটা আমি আল্লাহ স্বহস্তে দেব। জোরে বলে আলহামদুলিল্লাহ। অন্য বড় ইবাদতের নেকি, সব ইবাদতের নেকি ফেরেশতা লিখবে, কিন্তু একমাত্র সিয়াম, যার নেকিটা মহান আল্লাহ স্বহস্তে আমাকে আপনাকে দান করবে। সম্মানিত মুসল্লিগণ, এজন্য চেষ্টা করতে হবে। আল্লাহ দিয়েছেন, যা দিয়েছেন, নবীজি বলছেন তো আমুল ওয়াহিদ একদিন ইসলাম, আপনার একজনের খাবার আছে, আর একজন পাশে আছে, ইফতারিটা ভাগ করে খান না ভাই, আপনি তাকে একটু দেন না। আপনি বলেন, ইমানদার নারী পুরুষ যদি হয়, তাহলে একজন মুসলমানের খাবার দুজনের জন্য যথেষ্ট করে দেন। আল্লাহ বরকত দিয়ে দেন। বারাকা কিভাবে দান করেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে একদল যুবক কোরআন শিক্ষার জন্য মদিনার মসজিদে আসছে, বহু দূর থেকে। সাহাবারা দেখলেন, জিজ্ঞেস করলেন, বলে আমরা ইসলাম গ্রহণ করব, রাসূলের কাছে কোরআন শিখব, এই জন্য আসছি। একজন সাহাবা গেলেন, যে দেখলেন যে রাসূল ঘুমিয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন, তো ঘুমের ব্যাঘাত ঘটালেন না। তিনি চলে আসলেন, এসে দেখেন এনারা বলছেন আমরা কিছু খাইনি, ক্ষুধার্ত, আমাদের খুব অসুবিধা। তো উনি বললেন যে নবীজি বিশ্রাম নিচ্ছেন। তো এই মুহূর্তে আমি আবার দেখি, আবার গেলেন, আবার যে দেখলেন আল্লাহ রাসূল বিশ্রাম নিচ্ছেন। এসে বলছেন, ভাই একটু অপেক্ষা করেন, আল্লাহ রাসূল একটু হোক, তারপরে আমি আল্লাহ রাসূলের ঘুমটা ভাঙাতে চাচ্ছি না। এর মধ্যে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে মদিনার মসজিদে আসছেন। সাথে দেখলেন দুজন আজনাবী মানুষ, আজনাবী আরবি শব্দ অপরিচিত, মাথার চুল মিশমিশে কালো, শরীরের পোশাক দপদপে সাদা, মদিনার মসজিদের সামনে বোনা গোস্ত আর রুটির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হে আল্লাহ রাসূল, আপনি এগুলো তাদেরকে দিন। নবীজি নিজের কাছে রেখে এবার তাদেরকে দেওয়া শুরু করলেন। সাহাবা কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে জানলেন? আমি তো আপনাকে জানাইনি। বলে, তোমরা কি শোনো না? বুখারী হাদিস, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কালবা ইয়াকযান। নবীজির চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। ওহী ঘুমের মধ্যেও নবীজির অন্তরে ওহী আসনাটিল হয়। সুতরাং আল্লাহ পাক আমাকে সব দৃশ্য, তুমি গেলে আসলে সব দৃশ্য আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিয়েছেন, এবং জান্নাতি খাবার এরাকে সাহায্য করার জন্য, ওরা ক্ষুধার্ত, আল্লাহ তো রুজির মালিক, তিনি জানেন এদের দরকার। আমি নবীর বাড়িতে ওই খাবার নাই, সুতরাং রেডিমেড খাবার ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর সমস্ত সাহাবার ওই ওরাকে দিলেন। অল্প খাবার মনে হলো, কিন্তু আসহাবে সুফফার লোকেরাকে বলে, আমার আসহাবে সুফফা, আমার ওই সাহাবারাকে ডাকো, যারা কোনো কাজ করতে না, দুইটা বসে বসে নবীজির ওখানে থাকতেন, শুনতেন, আর যা খাবার আসতো সবটা আল্লাহ রাসূল তারাকে দিয়ে দিতেন। এই আশায় আল্লাহ রেজেক্ট দিতেন। এইভাবে তিনি বলে, এত এই অল্প খাবার কিভাবে হবে? আল্লাহ রাসূল, তুমি দাও না। রাসূল তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন, দিয়ে বিসমিল্লাহ বলে দিতে আছেন। কত সাহাবারা খেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে দেখে জমা হয়ে গেছে। বরকতের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, সহিহ বুখারী হাদিস, স্বামী কাজ থেকে আসছেন, রমজান মাস, স্বামী কাজ থেকে আসছেন, তারপর খাবেন। বেগমকে বললেন, কি ব্যবস্থা? বলি, ব্যবস্থা কিছু নাই, আপনি একটু বিশ্রাম নেন, আমি আসছি।
পাশের বাড়ি থেকে আটা ধার করতে গেছে, একটু দেরি হয়েছে, বিলম্ব। স্বামী ঘুমিয়ে পড়েছেন, রোজা শুরু হয়ে গেছে। আগে শরীয়তের বিধান ছিল ঘুমানোর আগ পর্যন্ত, ইফতার সূর্য অস্তমিত হলে ঘুম যাওয়ার আগ পর্যন্ত আপনি খেতে পারবেন। ঘুমিয়ে গেলে রোজা শুরু হয়ে গেল। রোজা করতে অনেক পরিবর্তন। সেহরির এরকম নিয়ম ছিল না, আমরা যে সেহরি খাচ্ছি সাহারি, এটা এরকম নিয়ম ছিল না, পরিবর্তন হয়েছে। তো উনি এসে বললেন, সে দেখে স্বামী ঘুমিয়ে গেছে, তো ইফতার তো হয়েছিল, তারপর স্বামী ঘুমিয়ে গেছে, আমার আটা আনতে দেরি হয়ে গেল, মহা মুসিবত। সম্মানিত উপস্থিতি, অনেক কষ্ট করে কিন্তু সাহাবা বলছেন, আমি রোজা ছাড়বো না, তোমার তো রোজা শুরু হয়ে গেছে। পরের দিন গরিব মানুষ কাজে গেল, বেহুশ হয়ে গেল, মানে 2 রোজা হয়ে গেছে তার। আর তুষার মরুর পানি তোলা, সাথে সাথে আল্লাহ পাক সহজ করে দিলেন, আয়াত নাযিল হলো। এখানে হযরত ওমরের একটা ঘটনা আছে, তার স্ত্রীর সাথে মেলামেশার বিষয়, দুটো একত্রিত হয়ে আল্লাহ পাক তখন শুরু করলেন, ঘোষণা দিয়ে দিলেন, নবীজি বলকে জানিয়ে দিলেন। পরে আয়াত নাযিল হলো, একেবারে সূর্য অস্তমিত হলে ইফতার করে একেবারে সুবহে সাদেকের আগ পর্যন্ত সারা রাত পানাহার, স্ত্রী সহবাস সবকিছু করতে পারবে, আর কোনো অসুবিধা নেই, বিধান চেঞ্জ হয়ে গেল। সম্মানিত মুসল্লিগণ, হৃদয়ের সবটুকু আমি উজাড় করে শুনুন। যেটি বুঝাবার চেষ্টা করছিলাম, রমজান মাসের গুরুত্ব কত বেশি, কিন্তু আমরা সেটাকে যদি ধারণ করার চেষ্টা করি তাহলে তো সফলতা আসবে। নবী জামানায় এক লোক মারা যায়, তার কবরে কঠিন আযাব হয়, হঠাৎ করে কবরটা ফুলের বাগিচা হয়ে যায়। লোকটা বলে, ফেরেশতারা এত মারলা পিটালা, আর আজকে কবরে এত আরাম, কারণ কি? বলে, তুমি কি ওয়ারিশ রেখে আসছো? বলে, হ্যাঁ, ছেলে মেয়ে বাড়ি ঘর সব রেখে আসছি। বলে, তোমার সন্তানেরা তোমার নামে আল্লাহর হস্তে একটু দান সদকা করেছে, রমজান মাস আল্লাহর হস্তে মসজিদের কোটা থেকে ফেরত দেয়নি, যেখানে যেরকম করেছে আর দোয়াও করেছে। বিনিময়ে তোমার কবরে যে আযাব হচ্ছিল, দান ও দোয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন, আজ থেকে তোমার কবরে আযাব হবে না। সম্মানিত মুসল্লিগণ, আসুন রমজান মাসটাকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি। রমজানের প্রত্যেকটা মুহূর্তই রহমত, রমজানের প্রত্যেকটা মুহূর্তই বরকত, রমজানের প্রত্যেকটা মুহূর্তই মাগফিরাত, নাজাত। সুতরাং এটাকে কাজে লাগাবার চেষ্টা করি। রমজান পেয়েছি, এই রমজানে আমার জীবনের সব কিছু যেন মুছে পরিষ্কার হয়ে আমি জান্নাতি হয়ে যেতে পারি, এই আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দিন বলে আমিন। সম্মানিত মুসল্লিগণ, মসজিদের কোটাগুলো চালু করে দিন। ডান দিক থেকে মসজিদের কোটা চালু করেন। আল্লাহর হস্তে রমজান মাস, সবাই পকেটে হাত দেন। মসজিদের কোটা যার যা কিছু আছে, যে টাকাই হোক, 10 টাকা, 20 টাকা, 100, 200, 500, যার কাছে যা আছে, আল্লাহর হস্তে মেহেরবানি করে, কেউ মাহরুম হবেন না। আল্লাহর হস্তে মেহেরবানি করে যার কাছে যা আছে আল্লাহর হস্তে দিয়ে দিবেন। আল্লাহ পাক সবার দানকে কবুল মঞ্জুর করুন। সম্মানিত মুসল্লিগণ, কোটাগুলো চালু করে দিন। আমরা ধারাবাহিকভাবে রমজানের করণীয় বর্জনীয় বলে আসছি, আর রমজান শীর্ষক আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই রমজান মাসে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন বলে আমিন। সকলকে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু কানা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আলহামদুলিল্লাহি কাফা, ওয়া সালাতু ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই পড়ি দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিগণ, যারা যারা বলেছি, আজও বলছি, রক্তের সম্পর্ক যদি নাও থাকে, আপনার সাথে রিলেশন ভালো হয়, আপনার সাথে হৃদ্যতা থাকে, আল্লাহ রাসূল বলছেন, সে যদি অসুস্থ হয় তাকে তাড়াতাড়ি দেখতে যাও, সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও, সে যদি মারা যায় তার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করো, কেন তোমার সাথে একটা হৃদ্যতা ছিল তার,
এই নেকিটা সে পাবে। ইসলামী বন্ধন, ইসলাম হচ্ছে তার হক, এই হকটা আদায় করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রতি তার হক আছে, তার যেহেতু চলে গেছে, এমনকি মানুষ দেখা হলে ভুলভ্রান্তিক কথা বলে, সে সুযোগটাও সে পায়নি। অসুস্থ হলে এই কথাগুলো বলে, হুজুর চলতে ফিরতে যদি কিছু হয় একটু মাফ করে দিন, কখন চলে যাবো, সে সুযোগটাও সে পায়নি। আল্লাহ তাকে মাফ করে দিন, আমরা মাফ করে দিই। আল্লাহ কবুল করুন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিগণ, ইফতার মাহফিলে মসজিদে চলছে, যেভাবে চলে প্রতি বছর মসজিদ পরিচালনা পরিষদ সেভাবেই ব্যবস্থা করেছেন, এবং যারা যেভাবে দান খায়রাত করতেন, কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।